হঠাৎই শ্রুতির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসায় চমকে ওঠে শ্রুতির মা। তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সকাল হতেই দরজা খুলতেই শ্রুতির মা দেখতে পেল সার্থকের বাবাকে। তখনই শ্রুতির মা বলতে থাকে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখনই সার্থকের বাবা বলতে থাকে, আমি শ্রুতির কলেজের প্রফেসর হই। আমি কি একটু ভেতরে আসতে পারি? আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। তখনই স্রোতের মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে আসুন না, বসুন না। ঠিক সেই সময় স্রোতের বৌমণি দেখতে পেয়ে বলতে থাকে, আপনি? তখনই স্রোতের মা বলতে থাকে, উনি নাকি কলেজে স্রোতের প্রফেসর। তুমি বরং এক কাজ করো বৌমা, তুমি স্রোতকে ডেকে দাও। তখনই সার্থকের বাবা বলতে থাকে, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে, জরুরি কথা। আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়েই আপনার কাছে এসেছি। আসলে আপনার মেয়েকে আমার খুব পছন্দ ছিল, তাই আমি আমার ছেলের বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তাই আমার ছেলের হয়েই প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। এই কথা শুনেই স্রোতের মা চমকে ওঠে। আর সার্থকের বাবা তখনই বলে, আপনি হয়তো সার্থককে চিনবেন না। সার্থক স্রোতের ক্লাস নেয় প্রত্যেক দিন, আর সার্থক হলো স্রোতের কলেজের প্রফেসর। তাই আমার ছেলের আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাই আমাকে বলায় আমি আপনার কাছে এসেছি প্রস্তাবটা নিয়ে। আর স্রোত আমাদের বাড়িতে প্রায় সময় যাওয়া আসা করে। আমি অসুস্থ থাকলে আমাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তোলে। তাই আমারও আপনার মেয়েকে খুব ভালো লাগে। সেই কারণে আপনার মেয়ের হাতটা আপনার কাছে চাইতে এসেছি। তখনই স্রোতের মা বলতে থাকে, দেখুন, এখন আমরা আমাদের মেয়ের বিয়ে নিয়ে ভাবছি না। তবু আমাদের ভাগ্য ভালো যে এত বড় একটা ভালো সম্বন্ধ আমার কাছে এসেছে। তবুও আমার মেয়ে সদ্যমাত্র ডাক্তারি পড়াটা শুরু করেছে, তাই আমি এখনই ওর বিয়ে দিয়ে ওর পড়াটাকে নষ্ট করতে চাই না। তখনই সার্থকের বাবা হাসতে থাকে আর বলতে থাকে, আপনি ভুল ভাবছেন। আমার ছেলে একজন ডক্টর, আর আমিও একজন বড় ডাক্তার, প্রফেসর। তাই আর যাই হোক না কেন, আমাদের বাড়িতে আপনার মেয়ের পড়াশুনো নিয়ে কোনো অমর্যাদা হবে না। তখনই শ্রুতির মা বলতে থাকে, দেখুন, আপনার সঙ্গে তো আমার আগে থেকে কোনো পরিচয় নেই, আর আমি কোনো কিছু এখনো পরিষ্কারভাবে আপনাদের সম্বন্ধে জানি না। আর সবকিছু না জেনে আমি আপনাদের কিভাবে কথা দিই বলুন তো? তখনই সার্থকের বাবা বলতে থাকে, দেখুন, আমি তো আর আপনাকে বলছি না এখনই আমাকে কথা দিতে হবে। আপনি বরং কথাটা নিয়ে ভাবুন, আপনার পরিবারের সঙ্গে আলোচনা করুন, তারপর না হলে আমাকে জানাবেন। শুধুমাত্র আমার মনের কথাটাই আপনাকে এখানে জানাতে এসেছিলাম। তবে এই কথাটা আপনাকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে আপনার মেয়ের বিয়ের পরে আপনার মেয়ের কোনো পড়ায় ঘাটতি পড়বে না। কারণ আমিও চাই আপনার মেয়ে ভালোভাবে পড়াশুনো করে একটা বড় ডাক্তার হয়ে উঠুক। তার জন্য ওকে যা যা হেল্প করার সব কিছুই আমি করতে চাই। আর ওকে আমি নিজের মেয়ের মতো দেখি। আর শুধু আমি যে ওকে মেয়ের মতো দেখি তা নয়, আমাকেও ও বাবার মতনই সম্মান করে, জানেন তো? এই কথা বলা মাত্রই স্রোত ওখানে চলে আসে আর বলতে থাকে, আঙ্কেল, আপনি এখানে? আপনার শরীর ঠিক আছে তো? তখনই সার্থকের বাবা বলতে থাকে, দেখলেন তো, আপনার মেয়ে বরাবরই আমাকে ওর বাবার মতো করে খুব ভালোবাসে। তাই আমি ওকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। তাই আপনার কাছে যে প্রস্তাবটা দিয়েছি, আপনি একবার হলেও চিন্তা করে দেখবেন। আমি বলছি না যে আপনি তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিয়ে ফেলুন। আপনি ভালোভাবে ভেবে দেখুন, দেখে আমাকে বলবেন। এই কথা বলে সার্থকের বাবা যখন চলে যায়, তখনই রায়ের মা রায়ের দাদাভাইয়ের কাছে গিয়ে যখন সব কথাগুলো খুলে বলে, তখনই রায়ের দাদাভাই বলতে থাকে, মা, আমাদের স্রোতের জন্য এত বড় একটা ভালো সম্বন্ধ যখন চলে এসছে, তাহলে তুমি আপত্তি করছো কেন বলো তো? উনি তো স্বেচ্ছায় এসেছে। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ, ভালোবাসায় আর রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি বাড়ির কাজকর্ম শেষ করতে। আজকে কিন্তু গরু ছাগলগুলো ওই বাইরের দিকে খাওয়াবো না, এখানেই খাইয়ে নেব। তো দেখো, কাজের কিন্তু একটা ভাগ থাকে। একই রকম কাজ যখন আমরা প্রত্যেক দিন করবো না, মনে হয় যেন অনেকটাই কষ্ট। আর যখন কাজের একটা পরিবর্তন করব,
তখন কি মনে হয় জানো, এই কাজটা মনে হয় অনেক কম সময়ে হয়ে গেল, অনেকটা হালকা হলো। তো আমি যেখানে প্রত্যেক দিন জল খাওয়াই গরুকে, সেখানে কিন্তু খুব কমই কষ্ট হয়, কারণ জল খুব কাছেই থাকে। আর এখানে কতটা কাদা দেখো, এখান থেকে জল নিয়ে আসতে খুবই কষ্ট হয়। তবুও ভাবছি কি এইখানে যদি খাইয়ে দিই মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। এই কথা ভেবে আজকের কিন্তু সকাল সকাল চলে এসেছি একেবারে বাড়ির সামনে, কাদা ঘেটে ঘেটে পুকুর থেকে জল নিয়ে এসে গরুকে খাইয়ে দেব। আর আজকের পরিবেশটা সকালবেলা অনেকটাই সুন্দর, আর ওয়েদারটা অনেকটাই ভালো। কারণ এই ওয়েদার দেখে তোমাদের কিন্তু গ্যারেন্টি দিতে পারবো না যে আজকের বৃষ্টি হবে না, কারণ এই ওয়েদারে আর এখনও বর্ষাকালে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো এখন আমি ভেতরে থাকা ছাগল আর বাছুর আছে ওদেরকে বের করে নিয়ে আসবো, ওদেরকে খেতে দেব। কারণ গরু যদি চলে আসে না, এই ছাগলটাকে খুবভাবে মারতে থাকে। তো যাই হোক, ওরা একটু খেয়ে নিক, তারপর ও গরুর সঙ্গে মারপিট করতে করতে ওরা খেয়ে নেবে পেট পুড়ে। এই কারণে আজকে চলে এলাম। আর হ্যাঁ, বর্ষাকালে যে কখন বৃষ্টি আসবে সে কথা বলা যাবে না, কিন্তু বর্ষাকালের সকালের রোদ্দুর যেন অসহ্যকর, এতটাই তাপ যেন গা হাত পুড়ে যাবে। তো যাই হোক, আমি ওদেরকে খাইয়ে নিচ্ছি। আর এতে একটু গরম জল দেব, তার জন্য বাড়ির ভেতরে গরম জল বসিয়ে রেখেছিলাম। তো গরম জল দিয়েও দিয়েছি, গরুটাকে টেনে নিয়ে এসে সবাইকে খাইয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি হ্যাটফ্যাট করছি, তবুও ছাগলটাকে মারার জন্য কিন্তু গরুটা রেডি হয়ে পড়েছে। এইবার আমি সবাইকে খাইয়ে যে যার জায়গায় বেঁধে দিয়ে, ওই যে বাইরে গরু বাঁধা থাকে না, ওইখান থেকে গোবরগুলো তুলে নিচ্ছি। এরপর গোয়ালঘর থেকে তুলে নেব। তো সামনেই যেহেতু খাচ্ছিল, ওখানে কিন্তু গোবর ছিল, এই জন্য আমি তুলে নিলাম। আর এরপরেই চলে এলাম সব কাজ সেরে পুকুর ঘাটে বাসনগুলো পরিষ্কার করে একবারে চলে যাব বাড়িতে ছেলের কাছে, কারণ এরপর কাজগুলো আবার পরে করব। কারণ আমার ছেলে উঠে পড়েছে, আমি পুকুর পর্যন্ত আওয়াজ শুনতে পাচ্ছি যে কিরণ সোনা উঠে পড়েছে। তো ওকে খেতে দিতে হবে, ওর খুবই খিদে পেয়ে যায় সকাল হলেই। তো রাতে ব্রাশ করতে হবে, আর বাড়িতে তো আমাদের অন্য কেউ থাকে না যে ওর একটু কাজে হেল্প করে দেবে, কিন্তু মেয়েরা করে। তো মেয়েদের সামনেই পরীক্ষা, আর বড় মেয়ের তো অলরেডি পরীক্ষা চলছে। তো যাই হোক, এখন বাসন কটা পরিষ্কার করে নিয়ে বাড়ির দিকে যাই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কিছু কাজ আমি সকালবেলা শেষ করে নিলাম। তো এখন চলো, তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিওয়, ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকবে। এখনকার মতো বিদায়।